হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আই হোপ প্রত্যেকে ভালো আছো। তো স্টুডেন্ট, আজকে ক্লাসে আমরা শুরু করব ক্লাস 7 এর পরিবেশ ও বিজ্ঞানের চ্যাপ্টার 5 এর মানুষের খাদ্য থেকে, যেটা অ্যাকচুয়ালি কিন্তু বিভিন্ন স্কুলে হচ্ছে জীবন বিজ্ঞানের পার্ট হিসেবে কোশ্চেন আসে। তো সেই চ্যাপ্টারই হচ্ছে ফার্স্ট থেকে আমরা মোটামুটি কিছু কোশ্চেন নিয়েছি। এর আগেও আমরা এই চ্যাপ্টারের উপর কোশ্চেন আনসার নিয়ে ডিসকাস করেছি। তো তোমরা যারা হচ্ছে দেখোনি আগের ভিডিওগুলো, তারা অবশ্যই দেখে নিও। এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। আর এছাড়াও এই ভিডিওটা হয়ে যাওয়ার পরে, মানে এই টপিকের উপর আমরা এই যে শর্ট কোশ্চেনগুলো আজকে নিচ্ছি, এছাড়াও হচ্ছে আমরা ক্লাসের উপর বা টেক্সট যেগুলো পড়ানো হয়েছে পড়াতেও কিন্তু অনেক ধরনের কোয়েশ্চেন তোমাদের সাথে ডিসকাস করা হয়েছে। তো সেই কারণে অবশ্যই টেক্সটটাও দেখো, শুধুমাত্র এখানে কোয়েশ্চেন আনসার গুলো না দেখে টেক্সট দেখো, তার সাথে সাথে এগুলো দেখো, দেখবে অনেক বেশি তোমরা ইমপ্রুভ করতে পারবে। ওকে, তো স্টুডেন্ট একদম ফার্স্টেই আমাদের দেখো সঠিক উত্তর নির্বাচন করো বলে আমরা কিছু কোয়েশ্চেন নিয়ে নিয়েছি। এখানে ফার্স্ট কোয়েশ্চেন দেখো দেওয়া আছে, রাতে চোখে দেখতে সমস্যা হয় যে ভিটামিনের অভাবে, সেটি হলো। তো এটা আমাদের ভিটামিন এ হবে, মানে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। ভিটামিন এর অভাবে হচ্ছে রাতকানা রোগ হচ্ছে দেখা যায়, এবং যেটা হচ্ছে আমাদের ভিটামিন এর অভাবে হচ্ছে হয়। ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের অপশন এ হচ্ছে সঠিক উত্তর। দ্বিতীয় দেখো বলেছে এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না। তো দেখো আমাদের নরমালি খাদ্য উপাদানের যে 8খানা উপাদান ছিল, তার মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং লিপিড বা ফ্যাট। তো এটা থেকে এগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণ ক্যালোরি বা শক্তি পাওয়া যায়। কিন্তু ভিটামিন হচ্ছে এমন একটা খাদ্য উপাদান যেটা থেকে আমরা শক্তি পাই না, কিন্তু দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার যে ক্ষমতা সেটা পাই। তো এক্ষেত্রে আমাদের অপশন সি হবে সঠিক উত্তর। তারপরে বলেছে একটি প্রক্রিয়াজাত খাদ্যের উদাহরণ দাও। একটি প্রক্রিয়াজাত খাদ্যের উদাহরণ মানে কি? প্রক্রিয়াজাত যে খাদ্যগুলো হচ্ছে প্রসেস করা হয়। ওকে, তো একটি প্রক্রিয়াজাত খাদ্যের উদাহরণ কি কি আছে? অপশন দেখো, আনারস আছে, আম আছে, আনারসের জ্যাম আছে, আর কোল্ড ড্রিঙ্কস আছে। তো দেখো আমরা খাদ্যের মধ্যে তিনটে ক্যাটাগরি পেয়েছিলাম। এক হচ্ছে প্রাকৃতিক খাদ্য, দুই প্রক্রিয়াজাত, এবং তিন হচ্ছে সংশ্লেষিত খাদ্য। এখানে দেখো আমাদের আনারস, আম এগুলো যেহেতু সরাসরি প্রকৃতি থেকে পাওয়া যাচ্ছে, তাই আমরা বলবো এগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক খাদ্য। তারপরে হচ্ছে আনারসের জ্যাম, এটা কিন্তু হচ্ছে আনারস থেকে বেসিক্যালি তৈরি করা হয়। ঠিক আছে, এখন বর্তমানে বিভিন্ন রকম কেমিক্যাল দিয়ে তৈরি করে ঠিকই, কিন্তু এটা যদি আমরা বাদও দিয়ে দিই, যেহেতু আনারসের জ্যাম বলা হচ্ছে, তার মানে কি আনারস আছে, তাই আনারস থেকে যেহেতু তৈরি হচ্ছে, তাই এটাকে একটু বলবো প্রক্রিয়াজাত খাদ্য। সেক্ষেত্রে আমরা অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এবার তোমাদের অনেকেই মনে হতে পারে কোল্ড ড্রিঙ্কস কেন নয়? তো দেখো কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে যেগুলো থাকে, এখানে তুমি কোনো ন্যাচারাল জিনিস পাচ্ছ না। কোল্ড ড্রিঙ্কস এখানে কখনো মেনশনই করেনি যে এটা হচ্ছে ফ্রুট থেকে তৈরি বা এটা হচ্ছে এই অ্যাপেল থেকে তৈরি, এরকম কিছু মেনশন করেনি। কোল্ড ড্রিঙ্কস মিন্স হচ্ছে কি, এটা একটা ড্রিঙ্কস যেটা হচ্ছে ঠান্ডা থাকে বা আমরা চিল অবস্থা হচ্ছে এটা পান করি, তাই না? তো এই কারণে কিন্তু এটা যেহেতু প্রসেস ফুড, মানে এটা নিজেই একটা কেমিক্যাল, ঠিক আছে, যে কারণে এটা কোনো ফ্রুট থেকে বা প্রাকৃতিক এরকম কোনো কিছু কিন্তু ডিমান্ড করে না, জাস্ট নর্মাল নাম কি কোল্ড ড্রিঙ্ক। তার মানে কি এটা সংশ্লেষিত। তো এই কারণে এটা কিন্তু আমাদের অপশন এখানের জন্য হবে না, বাট কোল্ড ড্রিঙ্কস জিনিসটা বুঝতে পারলে যেটা হচ্ছে আমাদের সংশ্লেষিত খাদ্যের মধ্যে পড়বে। ওকে, তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে সেক্ষেত্রে আমাদের অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে চলে আসো, একটি সংশ্লিষ্ট খাদ্য হলো। একটি সংশ্লেষিত খাদ্য, জ্যাম আছে, আম আছে, মাছের ঝোল আছে, কোল্ড ড্রিঙ্কস আছে। তো একটি সংশ্লেষিত খাদ্য হচ্ছে এখানে আমাদের জ্যাম, আম, মাছের ঝোল আর কোল্ড ড্রিঙ্কস। তো এখানে অবশ্যই কোল্ড ড্রিঙ্কস, ঠিক আছে, একটু আগে আমি বলে দিলাম। তারপরে দেখো বলেছে গয়টার হয় যে খাদ্য উপাদানের অভাবে, তা হলো। তো গয়টার কেন হয় বা কোন খাদ্য উপাদানের অভাবে হয়? মেনলি আমাদের খনিজ মৌলের মধ্যে আয়োডিনের অভাবে হয়। যদি এখানে আমাদের হরমোনের কথা বলতো, তাহলে আমরা বলতাম থাইরক্সিন হরমোনের অভাবে হয়। ঠিক আছে, যাই হোক, এখানে আমাদের যেহেতু মানে হরমোন চ্যাপ্টারের মধ্যে আমাদের ছিল না, টপিক ছিল না, তো সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এটা আয়োডিনের অভাবে হয়। ওকে, তো সেক্ষেত্রে আমাদের পাঁচেরটা হচ্ছে অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর, আয়োডিন। ওকে, নেক্সট চলে আসছে হচ্ছে শূন্যস্থান পূরণ করো। একের দাগ বলেছে দৌড়তে গেলে ড্যাশ প্রয়োজন হয়, তো দৌড়তে গেলে শক্তি প্রয়োজন হয়, তাই না? এবং এই শক্তি কোথা থেকে আসে? আমাদের খাদ্য থেকে আসে। ঠিক আছে, এগুলো মনে রাখবে। মাড়ি ফোলা ও রক্ত পড়া ড্যাশের অভাবে হয়। তো দেখো এটা ভিটামিন সি এর অভাবে হয়। আর আমরা জানি মাড়ি ফোলা, মাড়ি থেকে রক্ত পড়া, এটা কি স্কারভি রোগের লক্ষণ। তো এক্ষেত্রে স্কারভি রোগ কেন হয়? বেসিক্যালি আমাদের ভিটামিন সি এর জন্য। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে স্কারভি রোগের জন্য হচ্ছে ভিটামিন সি এর, যেহেতু স্কারভি রোগ ভিটামিন সি এর জন্য হয়, তাহলে মাড়ি ফোলা ও রক্ত পড়া এটা হচ্ছে কার অভাবে হয়? ভিটামিন সি এর অভাবে হয়। তারপরে দেখো বলেছে ভিটামিন ডি ড্যাশ দ্রাব্য, তো এটা হচ্ছে লিপিড বা ফ্যাটের দ্রাব্য ভিটামিন সি। প্রোটিনের অভাবে ড্যাশ রোগ হয়, তো প্রোটিনের অভাবে ম্যারাসমাস রোগ হয়। তো স্টুডেন্ট এখানে দেখো আয়রন ড্যাশ পরিবহনে সাহায্য করে। এখানে হচ্ছে 5 আর 6টা হচ্ছে আগে পরে হয়ে গেছে। তো এখানে হচ্ছে আয়রন যেহেতু বলেছে ড্যাশ পরিবহনে সাহায্য করে, আয়রন হচ্ছে অক্সিজেন পরিবহনে সাহায্য করে। কিভাবে এটা? কারণ দেখো আমাদের যে লোহিত রক্তকণিকা, তার মধ্যে হিমোগ্লোবিন থাকে, আর হিমোগ্লোবিনের মধ্যে আয়রন থাকে। তো সেই কারণে সেখান থেকেই বলা হচ্ছে যে আয়রন ড্যাশ পরিবহনে সাহায্য করে, তাহলে এটা হবে অক্সিজেন। তারপর হচ্ছে আমাদের চুলে ও নখে ড্যাশ প্রোটিন থাকে, তো চুলে আর নখে হচ্ছে কেরাটিন প্রোটিন থাকে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে, চুলে আর নখে কেরাটিন নামক প্রোটিন থাকে। আচ্ছা, ওকে, তো এখানে তোমাদের জন্য আমি একটা এক্সট্রা কোশ্চেন হচ্ছে দিচ্ছি, তোমরা যারা পারবে তারা অবশ্যই কমেন্ট করে হচ্ছে অ্যানসার করো। আমাদের পেশিতে কোন প্রোটিন পাওয়া যায়? তো এটা তোমরা যারা জানো অবশ্যই তারা হচ্ছে কমেন্ট করে আমাকে জানাও। ওকে, নেক্সট কোশ্চেন চলে আসি। বলেছে ঠিক বাক্যের পাশে রাইট আর ভুল বাক্যের পাশে কাটা, মানে সত্য মিথ্যা তোমাকে এখানে হচ্ছে লিখতে হবে। যদি এখানে সত্য মিথ্যা বলতো তাহলে আমরা সত্য মিথ্যা দিতাম, কিন্তু যেহেতু এখানে টিক আর ক্রস দিয়েছে, তাহলে এখানে আমরা সেটাই বসাবো।
বলেছে কমলা লেবু থেকে পাওয়া যায় ভিটামিন বি কমপ্লেক্স। এটা ঠিক না ভুল? তো এটা অবশ্যই ভুল, কারণ কমলা লেবু যেহেতু টক জাতীয় ফল, তাহলে এখান থেকে ভিটামিন সি পাওয়া যায়। ঠিক আছে, তারপর চলে আসি একটি খাদ্য থেকে একাধিক খাদ্য উপাদান পাওয়া যেতে পারে। অবশ্যই এটা ঠিক, কারণ একটা খাদ্যের মধ্যে যার মধ্যে প্রোটিন আছে, তার মধ্যে ভিটামিন থাকতে পারে, তার মধ্যে ফ্যাট থাকতে পারে, তার মধ্যে কার্বোহাইড্রেট থাকতে পারে, তাই না? যে কারণে আমরা দেখেছি ডিম, যেরকম একটা এক্সাম্পল যদি আমরা নিই, ডিমের মধ্যে কি থাকে? প্রোটিন থাকে, ফ্যাট থাকে, এছাড়া ভিটামিনও থাকে, এছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের খনিজ মৌল থাকে, তাই না? তো এই কারণে একাধিক খাদ্য উপাদান থাকতে পারে। তারপরে ভিটামিন ডি এর অভাবে বেরিবেরি হয়। তো এটা একদমই নয়, ভিটামিন ডি এর অভাবে আমাদের রিকেট রোগ হয়, কিন্তু বেরিবেরি কার জন্য হয়? ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে, তাই না? তো এখানে এটা খেয়াল রাখতে হবে। তারপরে চলে আসি আমরা হচ্ছে 4 দাগ, সংক্ষিপ্ত উত্তর দাও। কোন ভিটামিনের অভাবে ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধে না? তো এটা হচ্ছে ভিটামিন কে এর অভাবে ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধে না। মানুষের দেহে আয়োডিনের একটি কাজ উল্লেখ করো। তো মানুষের দেহে আয়োডিনের একটি কাজ হলো মানসিক বৃদ্ধি ও বুদ্ধি নিয়ন্ত্রণ করা। এটা হচ্ছে মানুষের দেহে আয়োডিনের একটি কাজ। জলে দ্রবণীয় এমন একটি ভিটামিনের নাম উল্লেখ করো। তো জলে দ্রবণীয় মানে জলে গুলে যায়, এরকম একটি ভিটামিন হচ্ছে ভিটামিন সি। এছাড়া আমরা বলতে পারি ভিটামিন বি কমপ্লেক্স, এগুলো হচ্ছে কি জলে দ্রবণীয়। তারপরে চলে আসো আম দিয়ে তৈরি একটি প্রক্রিয়াজাত খাবারের উদাহরণ দাও। তো আম দিয়ে তৈরি একটি প্রক্রিয়াজাত খাবার আমরা বলতে পারি আমের জেলি, আমের হচ্ছে স্কোয়াশ। ঠিক আছে, স্কোয়াশ জাতীয় হচ্ছে যে মানে স্কোয়াশ ফলের কথা আমি বলছি না, স্কোয়াশ এক ধরনের হচ্ছে তোমার এই জেলির মতো একটা হচ্ছে থকথকে হচ্ছে খাবার হয়। ঠিক আছে, এটা তো আমের জেলি, আমের স্কোয়াশ বা আমের হচ্ছে তোমার আচার, এগুলো সবই কি আমাদের প্রক্রিয়াজাত খাবারের উদাহরণ। ওকে, আচ্ছা, তারপরে চলে আসো আমাদের 2-1 বাক্যে উত্তর দাও। বলেছে হাড় ও দাঁতের গঠন ঠিক রাখা কোন কোন ভিটামিনের কাজ? তো এটা ভিটামিন ডি এর কাজ ফার্স্ট, আর কিছুটা মাত্রায় বলতে পারে এখানে ভিটামিন এও সাহায্য করে। ঠিক আছে, তারপর হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে কি কি উপসর্গ দেখা দিতে পারে? তো এখানে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে স্নায়ুর দুর্বলতা, অ্যানিমিয়া, পাতলা পায়খানা, স্মৃতিভ্রম হওয়া। ঠিক আছে, মানে স্মৃতিশক্তি হ্রাস পাওয়া। স্মৃতিভ্রম মানে কি? অ্যাকচুয়ালি স্মৃতিশক্তি হ্রাস পাওয়া। তো এই ধরনের রোগগুলো দেখা যাচ্ছে। অ্যানিমিয়া সম্বন্ধে হচ্ছে তোমাদের কিন্তু শর্ট টিকা আসতে পারে, যেটা আমি পড়ানোর সময় তোমাদের বইতে বলেছিলাম যে অ্যানিমিয়া থেকে শর্ট টিকা আসতে পারে। সেখানে অ্যানিমিয়ার উপর যে শর্ট টিকা আছে সেটাকে তোমরা কিন্তু পড়বে ভালো করে। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে ফাইটোকেমিক্যালস আছে এমন দুটি খাবারের নাম লেখো। তো ফাইটোকেমিক্যাল আছে কোথায়? পাকা পেঁপেতে আছে, বেদানায় আছে, কমলা লেবু আছে। এই ধরনের যত কালারিং ফুড আছে, মানে ফল যেগুলো হচ্ছে কালারিং বা পেকে যাওয়ার পরে তার মধ্যে একটা কালার হয়, বা আমরা বলতে পারি এখানে পাকা আমও বলতে পারি, তাই না? তো যেগুলো পাকার পরে তার মধ্যে একটা কালার তৈরি হয়, ঠিক আছে, বা কাঁচা অবস্থাতেও কালার থাকে, সেই সব ফলগুলোকে আমরা বলতে পারি যে তাদের মধ্যে কি আছে? ফাইটোকেমিক্যাল আছে। ওকে, আচ্ছা, তারপরে চলে আসো পরের কোয়েশ্চেন, ম্যারাসমাস রোগের ক্ষেত্রে কি কি লক্ষণ দেখা যায়? তো ম্যারাসমাস রোগের ক্ষেত্রে হাত পা গুলো খুব বেশি সরু হয়ে যায়, দেহের চামড়া জায়গায় জায়গায় কোঁচকানো হয়, হাড়গুলো বাইরে থেকে পরিষ্কার বোঝা যায়। তাহলে এগুলো হচ্ছে আমাদের ম্যারাসমাস রোগের লক্ষণ। ঠিক আছে, আমরা দেখেছিলাম যে হ্যাঁ, ম্যারাসমাসের ক্ষেত্রে কি হয়? শিশুদের যে বয়স সেটা হচ্ছে মোটামুটি 1 থেকে 12 মাসের মধ্যে থাকে, 1 মাস থেকে 12 মাসের মধ্যে, এবং এক্ষেত্রে শিশুদের যে দেহ সেটা অনেক বেশি রুগ্ন হয়ে যায়, তাই না? তো এইটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। রুগ্ন হলে তার মধ্যে কি কি বৈশিষ্ট্য দেখা যেতে পারে? এই বৈশিষ্ট্যগুলো দেখা যায়, তাই না? তো এগুলো হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে। এবার দেখো আমরা চলে আসি 5 নম্বর, খাদ্যতন্তু পাওয়া যায় এমন দুটি খাবারের নাম লেখো। তো খাদ্যতন্তু আছে, এটা তন্ত্র হয়ে গেছে, সরি এটার জন্য। তো এখানে দেখো এটা একটা স্পেলিং মিস্টেক, ওকে, বাট খেয়াল রাখবো আমরা খাদ্যতন্তু। তো খাদ্যতন্তু পাওয়া যায় এমন দুটি খাবারের নাম হলো আপেল, লেবু, শসা, ডাটা, শাক ইত্যাদি। ঠিক আছে, এগুলোর মধ্যে প্রত্যেকটাতেই খাদ্যতন্তু পাওয়া যায়। আরেকটা জিনিস আমি পড়ানোর সময় বলেছিলাম তোমাদের, খাদ্যতন্তু কিন্তু আমাদের যত খাবার আমরা মানে যেসব ফল খাচ্ছি বা যেসব আমরা সবজি খাচ্ছি, যেগুলোর স্কিনটাকে ডিরেক্টলি আমরা খাচ্ছি, ঠিক আছে, যেরকম দেখো আপেল, তার খোসাটাকে আমরা খাওয়ার সময় খেয়ে নিচ্ছি, নিশ্চয়ই খোসা বাদ দিয়ে আমরা খাই না। তার মানে এর মধ্যে প্রচুর পরিমাণ কি আছে? ফাইবার আছে, যেটাকে আমরা বাংলায় বলি খাদ্যতন্তু। বোঝা গেল? তো আঁশ যেটাকে বলা হয়। তো এটা হচ্ছে কি, যত খোসা জাতীয় ফল আমরা ডিরেক্টলি খেয়ে নিই, সেগুলো প্রত্যেকটার মধ্যেই কিন্তু খাদ্যতন্তু প্রেজেন্ট আছে। ওকে, এছাড়া ওটস আছে, ঠিক আছে, ওটস বা হচ্ছে গমের যে আটার রুটি আমরা খাই, তার মধ্যেও প্রচুর পরিমাণ হচ্ছে খাদ্যতন্তু বা হচ্ছে আমাদের ফাইবার পাওয়া যায়। ওকে, আচ্ছা, ভিটামিন সি এর দুটি উৎসের নাম লেখো। ভিটামিন সি এর দুটি উৎস, অঙ্কুরিত বীজ, টক জাতীয় ফল, কাঁচা লঙ্কা, এগুলো হচ্ছে ভিটামিন সি এর দুটি উৎস। রোজ চাউ, এগ রোল, পেস্ট্রি, বিরিয়ানি ইত্যাদি ফাস্টফুড জাতীয় খাবার খেলে কি কি ক্ষতি হতে পারে? এটা আমরা বই থেকেও পড়েছিলাম। তো এখানে দেখো দেহের রক্তচাপ বৃদ্ধি পেতে পারে, রক্তে শর্করার পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস রোগ হতে পারে, হৃৎপিণ্ডের সমস্যা দেখা দিতে পারে। কারণ কি, আমাদের দেহে হচ্ছে বিভিন্ন জায়গায় ফ্যাট বা আমাদের যে হৃৎপিণ্ডের যে পুরো প্রাচীর আছে সেখানে হচ্ছে ফ্যাট জমে গিয়ে হৃৎপিণ্ডের যে রক্ত যাওয়ার যে জায়গাগুলো সেখানে ব্লকেজ সৃষ্টি করতে পারে, এবং তার ফলে কিন্তু হৃৎপিণ্ডে হার্ট অ্যাটাকের মতো সমস্যা হতে পারে। ওকে, এটা খেয়াল রেখো। তারপর হচ্ছে 3-4টি বাক্যে উত্তর দাও। এখানে বেশ কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, এই কোয়েশ্চেনগুলো আনসারটা তোমরা বাড়িতে করবে, চেষ্টা করবে নিজেদের বই থেকে হচ্ছে হেল্প নেওয়ার। যদি হচ্ছে কোথাও প্রবলেম হয়, তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে গিয়ে জয়েন করে হচ্ছে সেখানে তোমরা তোমাদের প্রবলেমগুলো জানাতে পারো। ওকে, সেখানে আমরা এই অ্যান্সারগুলো হচ্ছে তাহলে করে দেবো।
ওকে, তো নাও স্টুডেন্ট আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো। আশা করি তোমরা হয়তো বুঝতে পেরেছো, ক্লাসে কোনো প্রবলেম নেই। আর যদি কিছু প্রবলেম থেকেও থাকে কমেন্ট করে জানাও, আমরা চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল সেগুলো তোমাদের সাথে সলভ করে দেওয়ার। ওকে,